শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্যে এক মহাশক্তির জাগরণের দরকার। সেই মহাশক্তি হলেন স্বয়ং মহামায়া। একদা কৈলাসে রন্ধন করার সময়কালে দেবীর গাত্রবর্ণ হয়েছে ঘনশ্যাম। মহাদেব তাকে বলে ওঠেন কালী নামে। সেইখানে উপস্থিত ছিল নন্দী মহারাজ এবং স্বর্গের অপ্সরারা। দেবী প্রধান্বিত হয়ে নিজের কৃষ্ণ কোষ ত্যাগ করলেন। দেবী হয়ে উঠলেন মহাগৌরী। দেবী হয়ে উঠলেন গৌরবর্ণা এবং সেই কৃষ্ণ কোষ গিয়ে পড়ল মন্দা নদীর ওপর। সেইখানে সৃষ্টি হলো দেবী কৌশিকীর। এই দেবী কৌশিকী নিধন করলেন শুম্ভ এবং নিশুম্ভকে। শুম্ভ নিশুম্ভ আসার আগে তারা রক্তবীজ এবং চণ্ডমুণ্ডকে পাঠান যুদ্ধ করার জন্যে। সেই 3 অসুরকে বধ করেন দেবী কৌশিকীর তামসী রূপ দেবী কালিকা। চণ্ডমুণ্ডকে বধ করার কারণে তার নাম হয় দেবী চামুণ্ডা।